জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার ভক্তরা। শীতলা অষ্টমীর এই পবিত্র দিনে অবশ্যই খেতে হয় এই একটি বিশেষ খাবার। ভক্তরা, শীতলা অষ্টমীর দিন বাসি খাবার খাওয়ার নিয়ম রয়েছে। এই দিন বাড়িতে আগুন জ্বালাতে নেই বা খাবার রান্না করতে নেই। তাই ভক্তরা, আপনি আগের দিনই এই বিশেষ খাবার রান্না করে রাখবেন, আর সেই খাবারটি শীতলা অষ্টমীর দিন মা শীতলাকে ভোগ হিসাবে নিবেদন করে তবেই নিজে গ্রহণ করবেন। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে শীতলা অষ্টমীর ব্রত পালন করেন, তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন, বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে। এই ব্রত বিশেষ করে রোগ ব্যাধি নিরাময় এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে এক বিশেষ জিনিস খান, তার জীবনে কখনো টাকা, ঐশ্বর্য ও সুখের অভাব হয় না। ভক্তরা, আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা জানব শীতলা অষ্টমীর দিন কোন একটি খাবার যা সবাইকে অবশ্যই খেতে হয়। এছাড়াও জেনে নেব এই দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। এর পাশাপাশি আমরা জানব শীতলা অষ্টমীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার জীবনের সৌভাগ্যের পথ খুলে দেবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাতজোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, জয় মা শীতলা। মা শীতলার আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক। শীতলা অষ্টমী উদযাপনের মূল উদ্দেশ্য হল দেবী শীতলার কাছে স্বাস্থ্য, সুস্থতা এবং রোগ থেকে সুরক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করা। এই দিনটি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তাজা খাবার রান্না করা নয়, বরং ভক্তরা একদিন আগে থেকেই খাবার প্রস্তুত করেন। কারণ বিশ্বাস করা হয় যে একদিন আগে রান্না করা খাবার, যা বাসদা নামে পরিচিত, তা গ্রহণ করলে দেবী সন্তুষ্ট হন এবং সুস্বাস্থ্য আসে। ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠে, পবিত্র স্নান করে এবং শীতলা মাতার মন্দিরে গিয়ে খাবার, ফুল, হলুদ এবং নিম পাতা উৎসর্গ করে, যা পবিত্রতা এবং আরোগ্যের প্রতীক। অনেকে এই দিনে উপবাস করে অসুস্থতা এবং মহামারী থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করেন। এই বছর শীতলা অষ্টমী 11ই মার্চ 2026 তারিখে পড়েছে। অষ্টমী তিথি 11ই মার্চ ভোর 1:54 শুরু হবে এবং 12ই মার্চ ভোর 4:19 পর্যন্ত চলবে। উদয় তিথি অনুযায়ী শীতলা অষ্টমীর উপবাস ও পূজা 11ই মার্চ পালিত হবে। পূজার সময় হবে 11ই মার্চ সকাল 6:36 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। ভক্তরা এই সময়ের মধ্যেই দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করতে পারবেন। শীতলা সপ্তমী এবং শীতলা অষ্টমীর উৎসব দেবী শীতলার পূজার সাথে সম্পর্কিত। শীতলা সপ্তমীর উপবাস করা হয় যাতে কেউ সন্তান লাভের আশীর্বাদ পায় এবং সন্তানের সুখের জন্য। শীতলা মাতার উপবাসের রীতি অনুযায়ী ঠান্ডা এবং আগে থেকে রান্না করা খাবার খাওয়া হয়। শীতলা মাতার ভোগ হিসেবেও একই খাবার পরিবেশন করা হয়। দেবী শীতলা মাতা শীতল। শীতল নামের সাথে মিল রেখে তার নামকরণ করা হয়েছে, যার অর্থ শীতল। তাই বিশ্বাস করা হয় যে যখন কেউ শীতলা মাতার উপবাস পালন করে, তখন তার জীবনের সমস্ত ঝামেলা মিটে যায়। শীতলা অষ্টমীর উপবাস পালনের সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত: গরম খাবার খাবেন না, শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে গোসল করুন। একদিন আগে তৈরি করা গোমেদ জাতীয় খাবার খাওয়া উচিত। খাবার পুনরায় গরম করা উচিত নয়। এই দিনে গ্যাসের পূজা করা উচিত এবং আগুন জ্বালানো উচিত নয়। শীতলা অষ্টমীর উপবাস হাম রোগকে ধ্বংস করে। শিশুদের মধ্যে দেখা যাওয়া একটি সাধারণ রোগ, যা হাম বা গুটি বসন্ত নামে পরিচিত, অথবা প্রচলিত ভাষায় মাতা আনা নামে পরিচিত। শীতলা মাতার পূজা করে নিরাময় করা সম্ভব, কারণ এই সময় তার পূজা করলে উপকার পাওয়া যায়। এইভাবে আজও গ্রামাঞ্চলে আমরা বিশেষ করে এই রোগের সময় শীতলা মাতার পূজা দেখতে পাই। শহরাঞ্চলেও যদি লোকেরা এই রোগের প্রভাব দেখতে পায়, তাহলে তারা মন্দিরে যান এবং এই রোগের সাথে শান্তি স্থাপনের জন্য শীতলা মাতার পূজা করেন। ভক্তরা, শীতলা অষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন? শীতলা অষ্টমী ব্রত পালন করার জন্য প্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে নিজেকে শুদ্ধ করুন। এরপর সূচি বস্ত্র পরিধান করে পূজার স্থান পরিষ্কার করুন এবং দেবী শীতলার ছবি বা মূর্তি সম্বলিত একটি ছোট বেদি তৈরি করুন। ঘর এবং পূজার স্থানের চারপাশে নিম পাতা মিশ্রিত জল ছিটিয়ে দিন, যা পবিত্রতা এবং রোগ থেকে সুরক্ষার প্রতীক। এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পূজার দিন তাজা খাবার প্রস্তুত করা নয়, পরিবর্তে একদিন আগে থেকে খাবার প্রস্তুত করে দেবীকে উপহার দিন। অনেকে না খেয়ে বা জল পান না করে সম্পূর্ণ উপবাস করতে পছন্দ করেন। অন্যদিকে অন্যরা পূজা করার পরে একবার খেতে পারেন। এই ব্রত ভক্তি এবং আন্তরিকতার সাথে পালন করা হয়, যার লক্ষ্য রোগ থেকে দেবীর সুরক্ষা এবং পুরো পরিবারের জন্য আশীর্বাদ লাভ করা।
পূজার সময় দেবীকে আগে থেকে রান্না করা খাবার, নিম পাতা, হলুদ এবং পবিত্র জল নিবেদন করুন। দেবীর সম্মানার্থে শীতলা অষ্টকম পাঠ করুন এবং তেলের প্রদীপ ব্যবহার করে আরতি করুন। প্রার্থনার পর পরিবারের সদস্য এবং অভাবীদের প্রসাদ প্রদান করুন। দিনটি পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং ভক্তির প্রতি মনোযোগ দিয়ে চিন্তা করে কাটানো উচিত। ধর্মীয়ভাবে ব্রত পালন করে আপনি আপনার জীবনের স্বাস্থ্য, সুরক্ষা এবং দৈবিক আশীর্বাদকে আমন্ত্রণ জানান। এই পবিত্র অনুষ্ঠানটি আন্তরিকতার সাথে পালন করে ভক্তরা কেবল দেবী শীতলাকে সম্মান করেন না, বরং এমন একটি জীবনধারাও গ্রহণ করেন যা পবিত্রতা, শৃঙ্খলা এবং সামগ্রিক কল্যাণকে উৎসাহিত করে। ভক্তরা, এবার আমরা জেনে নেব শীতলা অষ্টমীর দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া উচিত নয়। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা শীতলা দেবী আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্যতার বিষ্ণু সহস্রনাম কথাই জানিয়েছেন যে শীতলা অষ্টমীর দিন নারী ও পুরুষ কেউই যেন এই 3টি সবজি না খান। বন্ধুরা, নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো তা হলো শিম। শিম পুষ্টিকর হলেও অতিরিক্ত বা কাঁচা খেলে পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম এবং অ্যালার্জির সমস্যা হতে পারে। এতে উপস্থিত অক্সেলেট কিডনি বা পিত্তথলিতে পাথর থাকলে সমস্যা বাড়াতে পারে। কাঁচা শিমের বিচিতে থাকা ক্ষতিকর উপাদান লেকটিন হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া ফাইটিন অ্যাসিড ক্যালসিয়াম ও জিঙ্ক শোষণে বাধা দেয়। তাই শীতলা অষ্টমীর দিন শিম খেতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই দিন পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাছ, মাংস, ডিম, বিভিন্ন তামসিক জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো পুঁইশাক। এই দিন বাড়িতে কখনোই পুঁইশাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাকের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে এই সময় পুঁইশাককে কফ বৃদ্ধির কারণ বলা হয়েছে। পুঁইশাক এই সময় মানুষের শরীরে নানান রোগের সৃষ্টি করে, হজমে প্রভাব ফেলে। এই দিন বাড়িতে পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। শাস্ত্রমতে পুঁইশাক অত্যন্ত তামসিক প্রকৃতির খাবার এবং বাড়িতে নেগেটিভ শক্তিকে ডেকে বাস্তুদোষ সৃষ্টি করে। সুতরাং এই দিন কোনোভাবেই পুঁইশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো বেগুন। বেগুনকে বহু শাস্ত্রে তামসিক সবজি বলে গণ্য করা হয়েছে, যা সূক্ষ্ম সংযত শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বেগুনে সাধারণভাবে সালানিন জাতীয় অ্যালকালয়েড থাকে। সংক্রমণকালীন সময়ে হজম শক্তি দুর্বল থাকলে এই উপাদান গলা চুলকানি, পেট ব্যথা, অ্যালার্জি ইত্যাদি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে সংবেদনশীল মানুষের ক্ষেত্রে। তাছাড়া বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে ফোড়া, চুলকানি, প্রদাহ রোগ বাড়াতে পারে, যা আয়ুর্বেদে রক্তদোষ হিসেবে পরিচিত। তাই শাস্ত্রে শীতলা অষ্টমী তিথিতে বেগুনের তৈরি যে কোনো খাবার খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে। ভক্তরা, এবার আমরা জেনে নেব শীতলা অষ্টমীর দিন কোন সেই একটি বিশেষ খাবার যা সবাইকে অবশ্যই খেতে হয়। তার আগে ভক্তরা, আমরা জেনে নেব শীতলা অষ্টমীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার জীবনের সৌভাগ্যের পথ খুলে দেবে। চলুন ভক্তরা, আপনাদের বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে 3টি সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রথম উপায়, শীতলা অষ্টমীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, শীতলা অষ্টমীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানি ব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়,
শীতলা অষ্টমীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল শীতলা অষ্টমীর পরের দিন গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা শীতলা খুশি হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই শীতলা অষ্টমীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। ভক্তরা শীতলা অষ্টমীর দিন একটু হলেও খান সজনে ফুলের তরকারি। এই সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে, সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। আর হ্যাঁ, এই খাবারটি আগের দিন রাতেই তৈরি করে রাখবেন, কারণ শীতলা অষ্টমীর দিন বাসি খাওয়ার নিয়ম রয়েছে। তাই আগের দিনের তৈরি করা খাবারই শীতলা অষ্টমীর দিন খেতে হবে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে সজনে ফুলের তরকারি খেলে সাত্ত্বিক গুণের বৃদ্ধি পায়, পজিটিভ শক্তিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা শীতলা দেবীকে ভোগ হিসাবে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা শীতলা দেবীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।